উদ্বেগ নিয়ে কথা বলা হস্তক্ষেপ নয়, শেখ হাসিনার সমালোচনার জবাবে যুক্তরাষ্ট্র। উদ্বেগের বিষয়গুলো নিয়ে মিত্র কিংবা অংশীদার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সত্যিকারের যে সংলাপ করে সেটা হস্তক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চায় বলে জানিয়েছেন এই মুখপাত্র, যেমনটি চাওয়া হয় বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে। পাশাপাশি নির্বাচন আয়োজনে যেন নিরপেক্ষ হয় সে প্রত্যাশাও দেশটির। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদে দেয়া ভাষণ প্রসঙ্গে প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের যে কোনো দেশের ক্ষমতা ওলটপালট করে দিতে পারে, শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে মুখপাত্র বেদান্ত সরাসরি কোনো জবাব না দিয়ে তিনি বলেন, সার্বিকভাবে বলতে গেলে আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে অভিন্ন স্বার্থের সংলাপে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে না যুক্তরাষ্ট্র, যা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে, আবার নাও ফেলতে পারে, আবার আঞ্চলিক বিষয় দিয়ে এবং অগ্রাধিকারের প্রভাব ফেলতে পারে, আবার নাও ফেলতে পারে। ব্রিফিংয়ে সরকারের মদতপুষ্ট মিডিয়া সময় টিভির ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস নিয়ে প্রকাশিত এক পেশে রিপোর্টের জবাব দেন বেদান্ত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দূত হিসেবে কাজ করে, যেমনটা বিশ্বের অন্যান্য দেশে যুক্তরাষ্ট্রের দূতরা করে থাকেন। ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে বেদান্ত প্যাটেলের সোমবারের দেয়া এক বক্তব্য বিভ্রান্তিকরভাবে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপনের বিষয়ে তার বক্তব্য এবং অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র বলেন, নির্বাচন বিশ্বের যে জায়গায় হোক না কেন আমরা চাই সেটা যেন অবাধ এবং সুষ্ঠু হয়। একই সঙ্গে নির্বাচন যেন নিরপেক্ষ আয়োজনের ব্যবস্থা করা হয়। ব্রিফিংয়ে অংশ নিয়ে স্টেট ডিপার্টমেন্টের সংবাদদাতা মুশফিকুল ফজর আনসারি জানতে চান, পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের পালা বদলে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা কি তাকে এজন্য ক্ষমা চাইতে বলবেন? শেখ হাসিনা ওয়াশিংটনেই আছেন। সরকারের মদতপুষ্ট একটি সংবাদ মাধ্যম সময় টিভি এটি সরকারের একটি অন্যতম মুখপাত্র ভূমিকা পালন করছে। তাদের এক দীর্ঘ প্রতিবেদনে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস একটি রাজনৈতিক দলের মতো আচরণ করছে। আপনি হয়তো জানেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ঢাকায় সফর করার সময় বিভিন্ন গ্রুপ তাকে বাধা দিয়েছে। তারা এসব উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ ধরনের গণমাধ্যম যখন অভিযোগ করে বলে যুক্তরাষ্ট্র ক্ষমতার বদলের চেষ্টা করছে এবং টাকা সরাচ্ছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বিষয়টি আমি একটু করে জবাব দেওয়ার চেষ্টা করব। প্রথমত, প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে জবাব দেওয়ার মতো তথ্য আমার হাতে নেই। সার্বিকভাবে বলতে গেলে আমাদের মিত্র ও অংশীদারিত্বের সঙ্গে অভিন্ন স্বার্থের সংলাপকে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে না যুক্তরাষ্ট্র, যা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে, আবার নাও ফেলতে পারে, আবার আঞ্চলিক বিষয়াদি ও অগ্রাধিকারের প্রভাব ফেলতে পারে, আবার নাও ফেলতে পারে। তিনি বলেন, আমরা ইতিমধ্যে বলেছি যুক্তরাষ্ট্রের চায় বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক। পৃথিবীর অন্যান্য দেশেও এমন নির্বাচন চাই। কোনো একটি দল এবং তার প্রার্থীর ওপর অন্য দলকে আমরা প্রাধান্য দেই না। ঢাকাস্থ দূতাবাস নিয়ে সময় টিভির একতরফা প্রতিবেদন সম্পর্কে এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দূত হিসেবে কাজ করে, যেমনটা বিশ্বের অন্যান্য দেশে যুক্তরাষ্ট্রের দূতরা করে থাকে। তিনি বলেন, আমি গতকালে ব্রিফিংয়ে যেটা বলেছি সেটাই এখানে উল্লেখ করব। বাংলাদেশকে আমরা খুব গুরুত্ব দেই। 2022 সালে আমরা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর পূর্তি পালন করছি।
আমি মনে করি দ্বিপাক্ষিক অনেক বিষয় রয়েছে যেগুলোতে সহযোগিতা আরও বৃদ্ধি করা যেতে পারে। শুধু বাংলাদেশের সরকার নয়, বরং দেশটির জনগণের সঙ্গে এ সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি করতে আমরা অগ্রসর হচ্ছি। দ্বিপাক্ষিক ইস্যুর মধ্যে জলবায়ু পরিবর্তনের হুমকি, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার উদ্বেগ এবং আপনি সাংবাদিক যে সকল বিষয়ে কথা বলেছেন সেগুলোর কথা বলা যেতে পারে। নির্বাচন নিয়ে বেদান্তের বক্তব্য মিডিয়া ভুলভাবে প্রচারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে মুশফিকুল জানতে চায়, গতকাল বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত মিডিয়াসহ অন্যান্য গণমাধ্যমে আপনার একটি বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সেক্রেটারি বিলকেন খুব স্পষ্ট করেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, শুধু যুক্তরাষ্ট্রই নয়, বাংলাদেশ নির্বাচনে পুরো বিশ্ব তাকিয়ে আছে। বাংলাদেশে এর আগে 2014 এবং 2018 সালে দুটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনি নিজেও অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আসছেন। এ প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, নির্বাচন আয়োজন নিয়ে আপনি যেমনটা বলছেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের কথা, যেটা আমাদের প্রত্যাশা। বিশ্বের যে দেশেই নির্বাচন হোক না কেন, সেটা যেন অবাধ এবং নিরপেক্ষ হয়। এর বাইরে যেমনটা আপনি বলেছেন নিরপেক্ষ নির্বাচনের কথা, আমি যেটা এখানে যোগ করতে পারি সেটা হলো নির্বাচন যেন নিরপেক্ষ আয়োজন করা হয়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।